আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবার সহি সালামতে অনেক অনেক ভালো আছেন। অনেকদিন পর নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম। তা হলো মসুর ডাল দিয়ে পুঁইশাক রান্না, তাও হাতে মেখে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। তাহলে চলুন ইনগ্রিডিয়েন্টগুলো দেখেন। এখানে ১ কাপ মসুর ডাল ধুয়ে অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রেখে পানিটা ঝরিয়ে নিয়ে নিয়েছি সাফ করে। একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর ২টা ছোট আলু টুকরো করে নিয়েছি, আর কিছুটা পুঁইশাক। আর পুঁইশাকের মাথার অংশটুকু নিয়ে নিয়েছি আর পাতাগুলো নিয়ে নিয়েছি। আর এখানে হালকা কিছু মশলা, মানে ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর আধা চা চামচ দিলাম হলুদের গুঁড়া, আধা চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া। এবার আমি একটা সসপ্যান নিয়ে নিব। সসপ্যানে নিয়ে আমি মশলাগুলা পেঁয়াজের সাথে প্রথমে হাতে মেখে নিব। মশলা তো বেশি না, অল্প কিছু মশলা। যাই হোক, এখানে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। এরপর এখানে আমি দিয়ে দিলাম, যে বলছিলাম না, ১ চামচ মরিচের গুঁড়া, আধা চামচ হলুদের গুঁড়া আর আধা চামচ ধনিয়া গুঁড়া, বাস, আর কোনো মশলা দিব না। এবার আমি হাত দিয়ে প্রথমে একটু মেখে, মানে মথে পেঁয়াজটা একটু নরম করে নিব, যেহেতু আমি হাতে মেখে রান্না করব। লবণের সাথে মেখে একটু নরম করে নিলাম। তারপরে আধা চামচ দিলাম আদা বাটা আর আধা চামচ দিলাম রসুন বাটা। এরপর আমি দিয়ে দেবো কিছুটা তেল। আমি তেলটা বেশি দিই না, কিন্তু সামান্য একটু তেল দিলাম, প্রায় ২ চামচের মতো তেল হবে। এবার ২ চামচের মতো তেল দিয়ে ভালো করে আবার একটু মেখে নিলাম, মানে মশলা পেঁয়াজের সাথে মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিব মসুর ডাল। এখানে কিন্তু ১ কাপ মসুর ডাল ধুয়ে ভিজিয়ে রাখার পর অনেকটা ফুলে বড় হয়ে গেছে। তারপরে আলু দিয়ে দিলাম, ছোটো সাইজের ২টা আলু। তারপরে মসুর ডাল আলু দিয়ে আবার একটু মেখে নিব মশলার সাথে। মেখে নিয়ে এরপরে আমি লাস্ট পর্যায়ে এতে দিয়ে দিব পুঁইশাক। এখানে আমি কিছুটা পুঁইশাক নিয়ে নিছি, পুঁইশাকের পাতাগুলা আর আগাটা, মানে মাথার অংশ কচিরটুকু নিয়ে নিছি। এবার পুঁইশাক দেওয়ার পরে কিন্তু আমি মাখতে উঠতে পারবো না, যেহেতু এখানে আমার ছোটো সসপ্যানটা। আমি চুলায় বসিয়ে দেবো। চুলায় বসিয়ে দেওয়ার পরে সিদ্ধ হয়ে কমে যাওয়ার পরে আমি কিন্তু চামচ দিয়ে নাড়া দিয়ে মেখে নিব। এখানে চুলায় বসিয়ে দিয়েছি, আর চুলাটা অন করে দিয়ে আমি ঢাকনা লাগিয়ে প্রথমে ৪-৫ মিনিট একটু জাল করে নিব, যাতে পাতাটা একটু কমে নিচে যায়। পাতাটা কমে যখন নিচে আসছে, এবার আমি একটু চামচ দিয়ে উলট পালট করে নিচে থেকে উল্টে নাড়াচাড়া দিয়ে দিলাম, যাতে ডালগুলো উপরে উঠে। যেহেতু ডাল আর মসুর ডালের সাথে শাক দুটোটাই নরম, বেশিক্ষণ সময় প্রয়োজন হয় না। এবার আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ঢাকনা লাগিয়ে প্রথমে ১০ মিনিট রান্না করব। এরপরে আমি আরও ১০ মিনিট রান্না করব। অনেকে মনে করেন ডালটা সিদ্ধ করে পুঁইশাকটা দিলে ভালো হয়, কিন্তু আমি মনে করি ডাল যদি সিদ্ধ করে পুঁইশাক দিয়ে ডালটা একেবারে বেশি গলে যায়। তাই আমি একত্রে বসে দিলাম, যাতে ডালটা আধা গলা থাকে। এবার আবার একটু নাড়াচাড়া দিব। দেখেন ডালটা অনেকটা ফুলে বড় হয়ে গেছে, অনেকটা ফুলে বড় হয়ে গেছে আমার। দেখুন, এবার আমি ঢাকনা লাগিয়ে আরও ১০ মিনিট রান্না করব, মিডিয়াম থেকে লো হিটে রেখে। এর মাঝে কিন্তু অফকেন আমি আরও কিছুটা পানি দিয়ে দিছি, আমি একটু পানি কমে গেছিলো। এবার একটু লবণ টেস্ট করে নিব। লবণ একটু কম হয়েছে, একটু লবণটা আমি অ্যাড করলাম। তারপরে আমি নাড়াচাড়া দিয়ে এতে আমি দিয়ে দিব, মানে আস্ত কয়েকটা মরিচ, ৪-৫টা মরিচ ২ ফালা করে একটু কেটে নিয়ে নিয়েছি। কাঁচামরিচের একটু যে একটা সুন্দর একটা গ্রান আসে, সেটা কিন্তু ভালো লাগে। ঢাকনা লাগিয়ে আরও ৪-৫ মিনিট রান্না করে নিলাম, যাতে কাঁচামরিচের গ্রানটা একটু, মানে ডালের ভিতরে ঢুকে। হয়ে গেছে আমার পুঁইশাক দিয়ে হাতে মেখে ডাল রান্না। খুবই সহজ একটা রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।